উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা মক টেস্টের আজকে আমাদের 11 নম্বর সেট প্র্যাকটিস করব আমরা। আমার ভালো লাগছে যে আমার পরিশ্রম বিফলে যায়নি, আমার পরিশ্রম তোমাদের কাজে লেগেছে। তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলছো যে স্যার আপনার এই মক টেস্টগুলি আমাদের খুব উপকারে লাগছে, আরও দিন। তাই আমিও আরও মক টেস্ট তোমাদের জন্য নিয়ে আসছি। তো তোমরা ধারাবাহিকভাবে মক টেস্টগুলি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের প্রস্তুতি কতটা হলো তোমরা সেটা নিজেকেই যাচাই করে নিতে পারবে। আমরা ধারাবাহিকভাবে আমাদের টপিক ওয়াইজ আমরা মক টেস্টগুলি করছি। আমাদের বাংলা ভাষার উপরে 3টে মক টেস্ট আমরা নেব, আর বাংলা ভাষার এই 3টে মক টেস্টের প্রশ্নগুলির মধ্যে থেকেই দেখবে তোমরা কমন পেয়ে যাবে। আর এটাই সাজেশন, তোমরা এই প্রশ্নগুলিকে সংরক্ষণ করে রাখো, কারণ এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তার উপরেই আমরা মক টেস্ট করছি। তো তোমাদের বলি, বাংলা ভাষা আজকের যে মক টেস্টটা নিচ্ছি, এই মক টেস্টটার মধ্যে সত্য মিথ্যার প্রশ্ন থাকবে। মানে বাংলা ভাষা এই প্রবন্ধের মধ্যে থেকে তোমাদের একটা সত্য মিথ্যার উপরে প্রশ্ন থাকবে। আর যে কারণে এই টপিকের উপরে প্রত্যেকটা মক টেস্টেই 2টো করে সত্য মিথ্যা থাকছে। আজকের মক টেস্টেও আমাদের সবশেষে 2টো সত্য মিথ্যা থাকবে, যার মধ্যে থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তোমরা আমাদের এই মক টেস্টগুলি অবশ্যই প্র্যাকটিস করো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মক টেস্টটা শুরু করি। প্রথম প্রশ্ন, লোকহিতাই শব্দের অর্থ হলো অপশান ক লোক সমাজ, অপশান খ লোক আর হিত, অপশান গ লোকহিতের জন্য, অপশান ঘ শুভ কাজের জন্য। কোনটা ঠিক হবে তোমরা শুধু সংকেত দিয়ে লিখে রাখো। একের ক বা খ, গ, ঘ যা হবে শুধু সংকেত দিয়ে লিখে রাখো। 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নাও, আর তারপরে তোমরা 1-এর পাশে 2-এর পাশে মার্ক করে লিখে রাখো সংকেত দিয়ে, ক, খ, গ, ঘ দিয়ে। তারপরে আমি সব শেষে তোমাদের অ্যান্সার কি দেব, আর তোমরা মিলিয়ে নেবে যে তোমার কটা ঠিক হলো। আর যে প্রশ্নগুলি তোমার কাছে খুব সহজ মনে হবে সেগুলি লেখার দরকার হবে না, আর যে প্রশ্নগুলি তুমি ভুল করবে সেই প্রশ্নগুলি অন্তত তুমি নোটস করে রাখবে। চলো 2 নম্বর প্রশ্ন, হীরেমতির সাজ পরানো ড্যাশ উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? অপশান ক গাধার, শূন্যস্থানে কি হবে? অপশান খ হাতির, অপশান গ ঘোড়ার, অপশান ঘ ভাল্লুকের। কোনটা ঠিক হবে তোমরা লিখে রাখো। 3, আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় থাকতো? অপশান ক সংস্কৃত, অপশান খ হিন্দি, অপশান গ বাংলা, অপশান ঘ প্রাকৃত। যেটা ঠিক হবে লিখে রাখো। পরে 4 নম্বর প্রশ্ন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, কারণ? অপশান ক ভাবহীন, অপশান খ প্রাণহীন, অপশান গ প্রকাশের যোগ্য নয়, অপশান ঘ ভাবহীন প্রাণহীন। কোনটা ঠিক হবে ঠিক করে রাখো। চলো 5 নম্বর প্রশ্ন, সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে। অপশান ক কথা, অপশান খ দুঃখ, অপশান গ প্রাধান্যটি, অপশান ঘ পরিবর্তন। কোনটা ঠিক হবে ঠিক করে রাখো। চলো 6 নম্বর প্রশ্ন, ড্যাশ ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। অপশান ক কলকাতার, অপশান খ কলিকাতার, অপশান গ কলকাতার, অপশান ঘ কলকাতার। বানানগুলি ঠিক করে দেখবে, তোমাদের টেক্সটে যেটা আছে সেই হিসাবেই এর উত্তরটা দিতে হবে। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত, অপশান ক দক্ষিণ পশ্চিমের ভেদ উঠে যাবে, অপশান খ পূর্ব পশ্চিমের ভেদ উঠে যাবে, অপশান গ উত্তর দক্ষিণের ভেদ উঠে যাবে, অপশান ঘ দেশ বিদেশের ভেদ উঠে যাবে। পরে 8 নম্বর প্রশ্ন, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? অপশান ক বাদর, অপশান খ ভোদর, অপশান গ হনুমান, অপশান ঘ কপি। দেখো এখানে 2টো প্রশ্ন হয়তো একই রকমের মনে হলেও অপশানগুলি আলাদা আছে, তাই তোমাদের দেওয়া হয়েছে।
তো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই সংরক্ষণ করে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে চলো আমরা 9 নম্বর আর 10 নম্বর দেখব। আগেই তোমাদের বলেছি এই বাঙ্গালা ভাষা থেকে তোমাদের সত্য মিথ্যার প্রশ্ন আসবেই একটা। আর ওই জন্যই আমরা আমাদের প্রত্যেকটা মক টেস্টেই মানে বাংলা ভাষা থেকে আমরা 3টে মক টেস্ট নিচ্ছি, তার মধ্যে 3টেতেই সত্য মিথ্যা থাকছে। তো দেখো 9 নম্বর সত্য মিথ্যার প্রশ্ন, এখানে 4টে পয়েন্ট দেওয়া থাকবে এই যেভাবে দেওয়া আছে। তারপরে এই 4টে পয়েন্ট সত্য মিথ্যা তোমাকে বিচার করতে হবে। সেই বিচারে তোমার কোন বিকল্পটি সঠিক হবে তোমাকে নির্ধারণ করতে হবে। দেখো 1 নম্বরে বলা আছে, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধু ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এটা সত্য না মিথ্যা? ঠিক করে রাখো। তারপরে 2, চলিত ভাষায় শিল্প নৈপুণ্য হয় না। এটা কি সত্য না মিথ্যা? তোমরা ঠিক করে রাখো, তারপরে আমরা বিকল্প নির্বাচন করব। 3 নম্বরে বলা আছে, কোন ভাষা জিতেছে সেইটি দেখো। এটা কি ঠিক বা সত্য না মিথ্যা? ঠিক করে রাখো। 4 নম্বরে বলা আছে, ভাষা ভাবের বাহক। এটা কি সত্য না মিথ্যা? এবার এই 4টেকে তোমাকে বিচার করতে হবে, তার ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হবে। এ অপশনে বলা আছে প্রথমটা মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য। বি অপশনে বলা আছে প্রথমটা মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য। অপশন সি এ বলা আছে প্রথমটা সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা। অপশন ডি এ বলা আছে প্রথমটা সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরেও মিথ্যা। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক তোমার কাছে মনে হচ্ছে তুমি ঠিক করে রাখো। আমরা অ্যান্সার কি দেব তখন মিলিয়ে নেবে। চলো এবার 10 নম্বর আমরা দেখব। দেখো 10 নম্বরেও 4টে পয়েন্ট দেওয়া আছে। এই 4টে পয়েন্টের সত্য মিথ্যার ভিত্তিতে আমাদের বিকল্প নির্বাচন করতে হবে। 1 নম্বরে বলা আছে, বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে নেই। সত্য না মিথ্যা? ঠিক করে রাখো। 2 নম্বরে বলা আছে, ভাষা উন্নতির প্রধান লক্ষণ। সত্য না মিথ্যা? ঠিক করে রাখো। 3, প্রাকৃতিক নিয়মে সেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেটি হলো কলকাতার ভাষা। সত্য না মিথ্যা? ঠিক করে রাখো। 4 নম্বরে বলা আছে, মীমাংসা ভাষ্য রচনা করেন পতঞ্জলি। এটা সত্য না মিথ্যা? এই 4টে পয়েন্টের ভিত্তিতে দেখো 4টে বিকল্প আছে, কোন বিকল্পটা সঠিক এটাই তোমাকে নির্বাচন করতে হবে। অপশন এ তে বলা আছে 1 নম্বর মিথ্যা, তারপর সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা। বি এ বলা আছে প্রথমটি সত্য, তারপরেরটি সত্য, তারপরটি সত্য, সবশেষেরটি মিথ্যা। সি অপশনে বলা আছে প্রথমটি মিথ্যা, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরেও সত্য। অপশন ডি এ বলা আছে প্রথমটি সত্য, তারপরেরটি মিথ্যা, তারপরটি সত্য, তারপরেরটি মিথ্যা। এই হলো 10টা প্রশ্ন। আশা করি তোমরা 10টা প্রশ্নের উত্তর দিয়েছো। এবারে তোমাদের অ্যান্সার কি দেব। অ্যান্সার কি দেওয়ার আগে একটি কথা তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলি অনেক কষ্ট করে আমি সংগ্রহ করছি, মানে কম্পিউটারে লিখতে হচ্ছে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে বাছাই করতে হচ্ছে, অনেক পরিশ্রম তোমাদের জন্য দিচ্ছি। তার প্রতিদান হিসাবে তোমাদের সঙ্গে আমি একটাই জিনিস চাই, সেটা হলো তোমরা অন্তত কমেন্টে লিখে যাবে তুমি কটা ঠিক করতে পারলে। 10টায় ঠিক হলো নাকি 10টার মধ্যে 9টা ঠিক করলে বা 8টা ঠিক করলে, কি করলে তুমি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এটাই আমার তোমাদের কাছ থেকে চাওয়া পাওয়া। তো চলো আমরা অ্যান্সার কি দেখে নিই। এই হলো আজকের মক টেস্টের অ্যান্সার কি, তোমরা স্ক্রিনশট করে নিয়ে তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে দেখো। আর যারা দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি। 1-এর গ অপশন সঠিক হবে লোকহিতের জন্য, 2-এর গ ঘোড়ার, 3-এর ক সংস্কৃত, 4-এর ঘ ভাবহীন প্রাণহীন, 5-এর গ প্রাধান্যটি, 6-এর গ কলকাতার, 7-এর খ পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, 8-এর ক বাঁদর, 9-এর এ অপশন সঠিক হবে প্রথমটি মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য। এরপর 10-এর এ অপশন সঠিক হবে প্রথমটি মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা। এই ছিল আমাদের আজকের মক টেস্ট।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।